ও বাবারে, হাঁটুটা কি ব্যথা, বসতে পারছি না। দেখো, তোমরাও কি আমার মতো এরকম যখন ওঠো বসো এরকম হাঁটুতে বা এইভাবে চাপ দিয়ে তারপরে উঠতে বসতে হয়? তাহলে কিন্তু তোমরাও বসো, একটু কথাটা শোনো। এরকম কিন্তু 30 পেরোলেই আমরা সবাই যেমন বুড়ি হয়ে যাই, তেমনই কিন্তু এই হাঁটু কোমর নিয়ে প্রচন্ড ভুগি, বিশেষ করে মেয়েরা। আরো একটা কথা বলি, যাদের সিজার হয় তাদের কিন্তু কোমরের যন্ত্রণাটা প্রচন্ড হয়, আমার তো হয়। তার উপরে এই হাঁটু ব্যথাটা, মানে হাঁটু নিয়ে প্রচন্ড ভুগছি। উঠতে বসতে গেলেই কিন্তু এরকম মাটিতে হাত দিয়ে উঠতে হয়, আবার বসতে গেলে হাঁটুতে হাত দিয়ে বসতে হয়। তো এই সমস্যা যদি তোমরাও ভোগো, তাহলে কিন্তু দারুণ একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব। ভাবছি আমি এটাকে অ্যাপ্লাই করব এবং তার সাথে সাথে তোমাদের সাথে একটু শেয়ার করি, যদি তোমাদের একটু উপকারে আসে। আর এই টিপসটা কিন্তু কোনো ডাক্তারই নয়, এটা কিন্তু আগেকার দিনে ঠাকুমা দিদারা করতো। কোনো সময় যদি হাঁটু ব্যথা বা পায়ের ব্যথা হতো, তখন কিন্তু ওনারা এই তেলটা ব্যবহার করতো। একদম সহজভাবে এই তেলটা, মানে ঘরোয়া একটা তেল বানাবো এবং সেটা কিভাবে লাগাবে সবটাই কিন্তু দেখিয়ে দেবো। হাঁটু ব্যথা বা কোমর ব্যথা যখনই যা হয়, তখন কিন্তু ডাক্তার কাছে যাই, পেন ক্লিয়ার বা অন্যান্য যেসব মানে মেডিসিন আছে সেগুলো কিন্তু খাই। খেয়ে প্রচন্ড কষ্টও হয়ে যায়, কারণ অনেক ধরনের কিন্তু মেডিসিন দেয়। তবে আমি বলছি কি, যে ওইসব মেডিসিন না খেয়ে প্রথমে একটুখানি ঘরোয়া কিছু টটকা বা ট্রিটমেন্ট করো, তারপরে ডাক্তার কাছে যাও। একটা কথা বলি, যে তোমাদের যদি হাঁটু বা কোমরে ব্যথা হয়, তখন কিন্তু একটা থেরাপিও করতে হয়, মানে একটুখানি ফ্রি এক্সারসাইজ, সেটাও কিন্তু করতে পারো। মানে এগুলো কিন্তু ঘরোয়া ট্রিটমেন্ট, এইগুলো করে যদি না হয় তখন ডাক্তার কাছে যেও। তো এবার আমি আসল কথায় আসি, কেমন ভাবে কি তেলটা ব্যবহার করছি। প্রথমে আমার এর জন্য লাগবে এরকম একটা চামচ, তোমরা বাটিও নিতে পারো, তবে চামচে কি বলতো, তেলটা গরম করতে সুবিধা হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, ওই 1 থেকে 1.5 চামচ মতো সর্ষের তেল দিচ্ছি। চলো, এর মধ্যে এবার দিয়ে দেবো 1 কোয়া রসুন। আমি 1 কোয়া রসুন নিয়ে নিয়েছি, সেটাকে খোসা ছাড়িয়ে। এবার এটাকে কিন্তু একটু থেঁতো করে নেবো, হামানদিস্তা দিয়ে এইভাবে একটু থেঁতো করে নিচ্ছি। কিন্তু সত্যি আরামদায়ক একটা তেল, খুব ভালো কাজ করে। এই যে তেলের মধ্যে রসুনটা দিয়ে দিলাম, এটাকে গরম করে নেবো। তার জন্য এখানে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। এই দেখো, এইভাবে ধরে কিন্তু ভালোভাবে একটু ফুটিয়ে নেবো, যতক্ষণ না রসুনটা পুড়ে একটু লালচে ভাব আসছে। এই তেলের সাথে রসুনের যে গুণাগুণগুলো আছে খুব সুন্দরভাবে মিশে যাবে। আর এর মধ্যে কিন্তু আরো একটা উপকরণ মিশিয়ে নেবো। তবে তার আগে বলি, এরকম রসুন তেল কিন্তু বাচ্চাদের বা আমাদের বড়দের যখন ঠান্ডা লাগে বা কাশি হয়, তখনই কিন্তু আমরা এই রসুন তেলটা গলায় বা হাতে পায়ে একটুখানি ম্যাসাজ করে নিই। এতে করে কিন্তু অনেকটাই আরাম পাওয়া যায়। আমরা তো প্রায় সময় এটা ব্যবহার করে থাকি। লো আছে কিন্তু আমি এটাকে ফোটাচ্ছি, খুব হাই ফ্লেমে এটাকে পুড়িয়ে ফেললে হবে না। আবার হালকা একটা ব্রাউন কালার চলে এসছে, মানে আমার সুন্দরভাবে কিন্তু তেলের সাথে রসুনটা মিশে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দিলাম। এবার এই যে গরম রয়েছে তেলটা, এই গরম অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি, ভালো করে এটাকে কিন্তু মিশিয়ে নেবো। কিন্তু আরো একটা জিনিস দেবো, হলুদ গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু এখনো গরম রয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ডেলা কপুর। আর এই কপুরটা কিন্তু দশকর্মার দোকানে পাওয়া যায়। আর ডেলা কপুর, যেটা হাত দিয়েও কিন্তু গুঁড়ো করা যায়, অনেক ধরনের কপুর পাওয়া যায়, তবে এই কপুরটা নিলে ভীষণ ভালো কাজ করে। তো সেটাই কিন্তু আমি এখানে এই যে হাত দিয়ে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। এটাও আমি ভালো করে মিশিয়ে নেবো। এই দেখুন, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, যেহেতু কর্পূর দেওয়া আছে। কর্পূর যেমন ছড়িয়ে যায় গন্ধটা এবং ভ্যানিশ হয়ে যায়, ঠিক কিন্তু আমাদের পায়ের ব্যথা বা হাঁটুর ব্যথা এগুলোও কিন্তু ভ্যানিশ হয়ে যাবে খুব ভালোভাবে। তো তার জন্য আমি তোমাদের এবারে এটাকে অ্যাপ্লাই করা দেখাবো। আমি হাঁটুতে না হয়ে যে কোনো জয়েন্টে কিন্তু আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি। আমার পায়ের এরকম জায়গায় কিন্তু আমি এই তেলটা অ্যাপ্লাই করব এবং তোমাদের দেখিয়ে দেবো কিভাবে এটাকে অ্যাপ্লাই করতে হয়। তো এই তেলটা কিন্তু গরম থাকা অবস্থায়, মানে হাত দেওয়া যায় যেন, এইভাবে নিয়ে কিন্তু এইভাবে একটু মালিশ করে নিতে হবে। হাতে নিলাম, নিয়ে কিন্তু এই জায়গাটাকে ভালো করে মালিশ করতে হবে। তেলটা কিন্তু অবশ্যই এরকম গরম অবস্থায় যদি মালিশ করা হয় না, খুব হাড়ের মধ্যে যাবে, এতে কিন্তু ভীষণ আরাম পাবে। এটা ন্যাচারাল ভাবে ব্যবহার করা হচ্ছে, কোনো রকম কিন্তু শরীরের বা আমাদের হাড়েরও ক্ষতি হবে না। এই দেখো, এইভাবে একটুখানি মালিশ করে নিলাম। এবারে এরকম একটা সুতির কাপড় নেবে, আমার কাছে ওড়না আছে তাই আমি ওড়নাটাই নিচ্ছি। এবারে এইরকম একটা ওড়না হোক আর যে কোনো সুতির কাপড় হোক, সেটাকে কিন্তু বেঁধে রাখবে, মানে যেন কোনো রকম হাওয়াটা না বেরোতে পারে। এইভাবে যদি বেঁধে রাখা হয়, তাহলে কিন্তু দারুণ দারুণ যাকে বলে কাজ দেবে। এইভাবে বেঁধে কিন্তু, মানে খুব যে টাইট করে বাঁধতে হবে এমনটা না, এইভাবে বেঁধে সারা রাত ঘুমিয়ে পড়তে পারো। মানে ঘুমানোর আগে এটাকে ব্যবহার করবে, করে যদি এইভাবে রেখে দিয়ে যদি ঘুমিয়ে পড়ো, আর সকালবেলা দেখবে দারুণ আরাম পাবে, কোনো রকম কিন্তু অসুবিধা হবে না এবং তোমার ডাক্তার কাছেও ছুটতে হবে না। এটা কিন্তু ভীষণ ভালো, তোমরা একবার হলেও ট্রাই করতে পারো যারা অনেক দিনের ব্যথা নিয়ে ভুগছো। তো আমি এটা অ্যাপ্লাই করছি,
তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আশা করছি এটা তোমাদের উপকারে আসবে, আর উপকারে যদি আসে অবশ্যই কিন্তু একটা লাইক করে বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো। মা ঠাকুমা বা আমার মতো যারা আছে বা এই সমস্যায় ভুগছে তারা একবার হলেও ট্রাই করতে পারে। ডাক্তার কাছে তো অবশ্যই যাবে, তবে একবার বাড়িতে এটা ট্রিটমেন্ট চেষ্টা করে দেখতে পারো। এর মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো আজকের মতো টাটা।